হঠাৎ করেই চলে এলাম শ্বশুরবাড়ি। বিকালে শালাশালি জেদ করলো যে আজকে পিকনিক রান্না করতে হবে। আমি ১ম এ রাজি না হলেও শেষ পর্যন্ত এক অন্যরকম আইডিয়া, যার কারণে রাজি হলাম। পিকনিকটি লুডুলস পার্টি। আমাদের টিমে প্রায় ১৪ জন বা ১৩ জন লোক ছিল। সবাই ১ম এ খুবই হেল্প করছে। ১ম এ বাজার থেকে আমার ওই শালারা লুডুলস আর প্রয়োজনীয় সামগ্রী কিনে আনছিল। এদিকে অন্যান্য শালীরা সব প্রয়োজনীয় ঝাল মসলা সব কমপ্লিট করলো। শাশুড়ি বাড়ির সামনেই একটা জায়গা ছিল, ফাঁকা জায়গা। সন্ধ্যার পরে আমরা ফাঁকা জায়গাটিতে আহ, ইট দিয়ে একটা চুলা করলাম। চুলার মাধ্যমে মোটামুটি লুডুস রান্নার আয়োজনটা শেষ করার চেষ্টা করলাম। কিন্তু এখানে ব্যতিক্রম ব্যাপারটা হচ্ছে, আমি কখনো খাইনি। ব্যতিক্রমটা হচ্ছে লুডুসে পুঁই শাক ব্যবহার করা হয়েছে। এই প্রথম আমি খেয়েছি পুঁই শাক ব্যবহারটা, ঠিক আছে? যদিও অসাধারণ লেগেছে। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। শালা এবং অন্যান্যরা সবাই মিলে আরেকটা সিদ্ধান্ত নিল, যে তারা বললো যে আজকে আমরা কলার পাতায় খাবো। এ যেন পুরোনো দিনের গ্রামীণ গ্রামীণ আমেজ ফিরে এলো। একে একে সবাই কলার পাতায় লুডুস নিয়ে আসলো এবং রান্নাটা কমপ্লিট করার পরেই সব কলার পাতায় আমরা খেলাম। এইভাবে হঠাৎ করেই বিকালের পিকনিক পরিণত হলো আমাদের আনন্দ এবং ভরপুর। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু পর্যায়ক্রমে লুডুস রান্নাটি দেখানোর চেষ্টা করছি, কিন্তু পুরোটা বলতে পারছি না। কারণ যদিও ভিডিওটি ছোট, আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে জানাবেন। এখন আপনি তো দেখছেন যে একদম শেষ স্টেপ। আমরা রান্নাবান্না শেষ করলাম, নুডলসটা রান্নাবান্না শেষ করে সেখানে সস দিয়ে দেখেন এই ছোট ছোট শালা, এই পাশে সব শালিরা প্রায় ১৩-১৪ জন এই কলার পাতায় খাবে। হ্যাঁ, সবাইকে প্রথমত ভাগ করে দেওয়ার চেষ্টা করলাম। আমার চার শাশুড়ি এই কাজটা করলো। আহ, আমরা যতটুকু পারলাম যে সবাই যেন একসাথে বসে খেতে পারি, এবং খুবই আনন্দ হলো, অত্যাধিক পূর্ণ আনন্দ হলো। কলার পাতায় কখনো খাওয়া হয়নি অবশ্য। কলার পাতাটা খুব সুন্দর করে ধোয়া হয়েছিল স্বাস্থ্যসম্মত উপায়ে। হ্যাঁ, তা আপনারা দেখলেই ভিডিওটা বুঝতে পারবেন। হুম, এই যে সর্বশেষ আমরা নিলাম আমার নিজের জন্য, নিয়ে এই যে আমি আর আমার ওয়াইফের জন্য নিলাম, নিয়ে আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করলাম। ধন্যবাদ।